আগে দিন দুটো নিয়ম হয়েছিল তাই তো, দুটো নিয়ম হয়েছিল তো, কি একটা এটা হচ্ছে বিসর্গের পর সরাসরি দিবি নাকি রে, অকারের পর বিসর্গ, তারপরে যদি অকার থাকে তাহলে কি হয়ে যায়, ওকার হয়ে যায়, বিসর্গ লোপে আর ওই পরটা কি হয় আগের বর্ণের সঙ্গে যুক্ত হয়ে যায়। এটা ছিল। আর ছিল অকার বিসর্গের পরে যদি প্রতি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকে আর যদি অন্তস্থ জড়লগ হ থাকে তাহলে কি হয়, এগুলো উঠে যেয়ে কি হয় বিসর্গটা তাহলে ওকার হয়, ওকারটা পুরো বর্ণের সঙ্গে যোগ হয়। এটা ছিল তো আগে তৃতীয় নম্বর সূত্রটা দেখো কি আছে না, বিসর্গের সঙ্গে চ বা ছ দিলে বিসর্গযুক্ত চ বা ছ যদি থাকে কি হয় বল, বিসর্গ স্থানে একটা তালবস্য হবে, লেট বল বিসর্গ স্থানে বিসর্গ স্থানে একটা তালবস্য এই যে যেমন দেখ দু যুক্ত কি হয় এটা, এটা কি হবে বিসর্গটা ধরে দ হস্ত, এটার সাথে কি হবে একটা তালবস্য, তাই তো, এই তালবস্যটা কি হবে এই যে পরের যে সঙ্গেটা যুক্ত হবে কি হবে, এইটা এই পরের ঝুড়িটার সঙ্গে এটা যুক্ত হবে, কি হয়ে যাবে এটা বল, এটা তালবস্য হয়ে গেল, তারপর এখানে তাহলে তালবস্য হয়ে রয়ের হস্যই এটা হয়েছে। এবারে কি উল্টো দিকটাও দিতে হবে, তালবস্য থাকলে আমরা কি করে ভাঙবো, তালবস্য থাকলে আমরা কি করে ভাঙবো, এই যে আবার দেখো এটা শির যুক্ত ছেদ কি হবে, তাহলে এটা বানানটা কি হবে তালবস্য হস্যই র তালবস্যয়ে ছয়ে একা বুঝছে, দেখে বিসর্গ স্থানের ক্ষেত্রে তালবস্য হচ্ছে আর এই ছটা এখানে যুক্ত হচ্ছে আর একাটা তো ছিল এর সাথে তালবস্য ছয় হয়ে যাচ্ছে এখানে, তাহলে এখানে দেখো তালবস্যয়ে চ বা তালবস্যয়ে ছ যদি থাকে কি হবে, তাহলে এটা কি দিয়ে ভাঙবো, প্রথমে বিসর্গের সঙ্গে চ অথবা ঠিক উল্টো দিকে নিয়ে বিশ্লেষণ করব। মূলত এইটার থেকেও এইটাকে বেশি মনে রাখা উচিত, তালবস্যয়ে ছ থাকলে আমরা কি করে ভাঙবো, ঠিক উল্টো দিকটাকে আগে বেশি করে দেখা উচিত। এটা অনেক সহজ, এটা অনেকে করতে পারে কিন্তু এটা করা কঠিন যদি ঠিক ঠিক করে আমরা ভাঙতে না পারি, বুঝছে বিসর্গ স্থানে তালবস্য হবে, তালবস্যটাকে পরের বর্ণের সঙ্গে যুক্ত হবে, তাই তো, এটা লিখতে হবে পরের তালবস্য আর পরের ওই তালবস্যটা পুরোটা লিখতে গেলে কি তালবস্যটি পরের বর্ণের সঙ্গে যুক্ত হবে, পরের বর্ণের সঙ্গে এটা লিখতে হবে, বুঝছে দেখে পরেরটা হবে এবার যদি এটা কি থাকে ত অথবা ছ থাকে তাহলে কি হবে, বিসর্গ স্থানে কি হবে বিসর্গ স্থানে একটা মূর্ধন্যস্য হবে, তাই তো, মূর্ধন্যস্য, এই মূর্ধন্যস্যটা পরের বর্ণের সঙ্গে যুক্ত হবে, মূর্ধন্যস্য পরের বর্ণের সাথে পরের বর্ণের সাথে ওই যে দেখো
ধনু যুক্ত সংখ্যা কি হবে তাহলে এটা মানে কি হবে ধ মধ্যে নয় হস্য তাহলে বিসর্গ স্থানে কি হবে মূর্ধন্যস্য যুক্ত ত ওয়াই পায় আকা তাহলে এই দুটোর সঙ্গে একসঙ্গে যুক্ত হলে কি হয় মূর্ধন্যস্য ট হলো তাহলে এখানে ধ মূর্ধন্য হস্য মূর্ধন্যস্য টয়ে ওয়াই পায় আকা অনুষ্কার বুঝে যেমন ঠিক সেরকম একই ভাবে কি হয় নি কদি একটা দেখো টু তাহলে কি হবে এটা দিস টু নি যুক্ত বিসর্গ স্থানে এটা মূর্ধন্যস্য যুক্ত হস্য তাহলে এখানে এই দুটোর সঙ্গে যুক্ত হয়ে মূর্ধন্যস্য এর ছয়ে হস্য হলো তাহলে এখানে নি বুঝে তাহলে উল্টো দিকটা আমরা ভাঙবো কি করে এখানে যদি মূর্ধন্যস্য এ টয়ে বা মূর্ধন্যস্য এ ছয়ে থাকে তাহলে কি হবে বিসর্গর পরে মূর্ধন্য এই ট অথবা এটা কোনটার উদাহরণ বিসর্গ হবে তার বিসর্গর পরে কি হবে ট অথবা ঠ দিয়ে বুঝে তাহলে এইটা যদি টট হওয়া থাকে তাহলে মূর্ধন্যস্য হয় এইখানে যদি তৎ হওয়া থাকে তাহলে কি হবে বিসর্গ স্থানে দন্তস্য হবে বিসর্গ স্থানে কি হবে দন্তস্য দন্তেস্য হয় দন্তস্য দন্ত বর্ণে স এটা কি হয় দন্তস্য বলে ওটা বুঝে এটা মানে জিহ্বাটা দাঁতে ঢেকে সেই জন্য দন্ত বলা হয় বুঝে দেখো এবারে যদি ত অথবা খ থাকে দেখো এটা কি হবে এটা দন্তস্য হবে এই দন্তস্যটা পরের বর্ণের সঙ্গে কি হলো দাদা দেখো নি যুক্ত তা বানানগুলোর সঙ্গে লক্ষ্য রাখতে হবে যদি এখানে ট থাকতো তাহলে মূর্ধন্যস্য হতো এখানে তাহলে কোনটাই মূর্ধন্যস্য কোনটা দন্তস্য আমরা বুঝতে পারবো বুঝছে তাহলে দন্তন্য বিসর্গ দন্তন্য যুক্ত বিসর্গ স্থানে কি বলি দন্তস্য অসন্ত যুক্ত সহায়তা হলো তাহলে এইখানে এই দুটো মিলে কি হয়েছে দন্তস্বয় টয়ে আকার আর এটাতে দুইটা হয়ে যাচ্ছে হলো তাহলে কোথায় দন্তস্য হয় আর কোথায় মূর্ধন্যস্য হয় কোথায় দন্তস্য কোথায় মূর্ধন্যস্য হয় এগুলো একটা মাথায় রাখতে হবে তাই তো দেখো মন যুক্ত তাপ উত্তরটা কি হবে ম দন্তন্য দন্তস্য হসন্ত যুক্ত মানে এই দুটো করে দিয়ে এটা পরের বর্ণের সঙ্গে যুক্ত হলে দন্তেশ্বয়ে টয়ে আফা এটা মন এখানে বিসর্গ হবে অনেক কিন্তু মনস্থাপন থেকে বিসর্গ দিয়ে দেবে হবে বিসর্গটা হবে তাহলে কোথায় দন্তস্বয় কোথায় মূর্ধন্যস্বয় বুঝতে পারবো যদি বিসর্গের পরে যদি কোথাও ত বা খ থাকে তাহলে দন্তস্ব হয়ে যাবে আর বিসর্গের পরে যদি ত বা ঠ থাকলে সেখানে মূর্ধন্যস্ব এবার ভাঙার নিয়মটা তুমি দেখো এখানে দন্তস্বয় তো এটা আমরা ভাঙবো কি করে এটা ভাঙবো কি করে এখানে দন্তস্ব থাকলে বিসর্গের সঙ্গে কি থাকবে ত অথবা তো এখানে দন্তস্বয় তয়ে বা দন্তস্বয়ে হয় থাকবে প্রস্থানটা হয় তাই তো প্রযুক্ত থাকলে প্রস্থান হবে সেখানে কটা সূত্র হলো কটা হয়েছে তিনটা হলো মোট পাঁচটা হলো তাই তো
এই যে দেখো এটা তো দন্তের সহায়তায় হয়েছে। এরপরে যদি দেখ বর্গের প্রথম বর্ণগুলো থাকে কি কি, তারপরে প্রথম আর দ্বিতীয় ক খ ক আর খ, বুঝছে? এবার এইখানটা একটু চেঞ্জ করতে হবে, তাহলে আরো ভালো হবে। এটা কি অয়ে বিসর্গ অথবা অথবা আয়ে বিসর্গ। যদি ক খ ক খ থাকে তাহলে কি এই বিসর্গ স্থানে দন্তস্বই হবে, বুঝছে? দন্তস্বর তাহলে কি হবে ওই পরের বর্ণের সঙ্গে যুক্ত হবে দন্তস্বয়। যেমন পুরো যুক্ত বানানটা কি হবে দন্তস্ব হয়। আমরা অনেক সময় কি লিখি পুরস্কার আর পরিষ্কার বানানটাকে ভুল লিখতে যাই, যে কোনটা দন্তস্ব হবে কোনটা মূর্ধন্যস্ব হবে ভাবি। তাহলে এখানে কি হয় অকার আকার করে বিভাগ আছে, পুরো বানানটা কি পরশু গ দেখ পয়সু, আর এখানটা একটু যুক্ত র যুক্ত এখানে অয় বিসর্গ হচ্ছে, তাই তো? যুক্ত এখানে অ অয়াকার, তাহলে অয় বিসর্গের সঙ্গে ক কি বলেছি এখানে দন্তস্বয় পয়ে আকার, এই যে তাহলে পয়সু র দন্তস্বয় পয়ে আকার পুরস্কার। এই অকারটা এখানে যুক্ত হয়ে গেল আর এই বিসর্গ স্থানে কি হলো দন্তস্বয়, তাই তো? বিসর্গ স্থানে হয়ে গেছে দন্তস্ব দন্তস্বয় আর অটা এই পরের আগের সঙ্গে যুক্ত হয়ে গেছে, কি হলো তাহলে পুরো যুক্ত পুরো, আর এটা পুরস্কার বানানটা সবসময় নিয়ে দন্তস্বয় পয়ে আকার হয়, মূর্ধন্যস্বয় কখনো হবে না। কিন্তু পরিষ্কার বানানটা হলে মূর্ধন্যস্বয়, কারণটা কি দেখ এখানে তখন কি হয় পরিযুক্ত, আর এটা নিপাত হলে শুধু তুমি এটা পরিটা সেখানে হচ্ছে উপসর্গ, বিসর্গ নেই এখানে। অনেক অনেক বইতে দিন এটা বিসর্গ দিয়ে দিই, কিন্তু এটা ভুল, উপসর্গের পরে বিসর্গ সহজে হয় না, সেই জন্য এখানে কি দিয়েছে এটা বানানটা হবে পরিষ্কার প রহস্যই মূর্ধন্যস্বয় পয়ে আকার এটা বা সিন্ধু একটা সূত্রতে এটা পায়, সেখানে কিন্তু পরিষ্কার বানানটাতে কিন্তু দন্তস্ব কিন্তু হবে, বুঝলে? ঠিক হবে, এটা একটা নিয়ম আছে দত্তবিধান সপ্তবিধান, অকার বা আকারের পর, অকার বা আকারের পর দন্তস্ব হয়, এবার অকার আকার ভিন্ন স্বরবর্ণের পর মূর্ধন্যস্ব হয়। তাহলে এখানে পরিষ্কার বানানটা কি আছে রযুক্ত হস্যই হস্যের পরে স আছে, তাহলে সেই জন্য এটা মূর্ধন্যস্ব আছে। এখানে কিসের পর আছে অকারের পরে স আছে, সেই জন্য দন্তস্ব আছে। দত্তবিধান সপ্তবিধানের নিয়ম অনুযায়ী এটা হবে। তারপর একটা বাচক যুক্ত কি হয় বলো, বয়াকার চ যুক্ত অ বিসর্গ যুক্ত প পয়স, তাহলে কি হবে বিসর্গ স্থানে কি হয়ে যাবে একটা দন্তস্ব হয়ে যাবে, তাই তো? আর এখানে অকারটা আমি আরেকবার ভাগ করে লিখে দিলাম, আগেরটা যেমন দেখো বাচক যুক্ত অ দন্তস্ব যুক্ত প পয়স, তাহলে কি হবে এটা যুক্ত হলে বয়াকা এই অটা এখানে যুক্ত হয় আর দন্তস্বটা এর সঙ্গে যুক্ত হয়, তাহলে কি হবে বয়াকা চ এটা দন্তস্বয় প এটা হবে কি রে অগুলোর মাত্রা যদি অর্ডার হচ্ছে পূর্ণ মাত্রা অবশ্য অর্ধেকটা করে হয়ে গেছে, ভাই পূর্ণ মাত্রা হয় তো রে দন্তস্বয় পূর্ণ মাত্রা তো মাত্রাগুলো মনে আছে তো, কোনটা অর্ধমাত্রা কোনটা পূর্ণ মাত্রা জানিস তো এগুলো? এবার দেখ যদি এটা হস্য দীর্ঘের পর থাকে এই হস্য আর হস্যি করে থাকে
এটা হস্যের পর হস্যের পরে যদি বিসর্গ থাকে তাহলে কি হবে অকারান্ত হবে বিসর্গ পরে ক ক প প থাকলে দন্তস্থ তাই তো আর হস্য দীর্ঘ এটা পরে থাকলে এটা মূর্ধন্যস্থ হবে এটা হয়ে যাবে মূর্ধন্যস্থ মূর্ধন্য বর্ণের স বলে এটাকে মূর্ধন্যস্থ মূর্ধ তাই তো হ্যাঁ দেখো দেখো এটা সূত্রটা লেখ হস্যের সঙ্গে পরে ক ক প প থাকলে এটা মূর্ধন্যস্থ হয় কি রে দেখেছিস দেখ নি যুক্ত কলঙ্ক যুক্ত কলঙ্ক কি হবে এখানে আরেকটা দন্তন্য হস্য দিকে এখানে বিসর্গ স্থানে কি বলেছি এটাতে বলেছি দেখি দন্তন্য যুক্ত হস্য বিসর্গ ক ল মানে বিসর্গ স্থান এখানে বলেছি মূর্ধন্যস্থ আর এখানে হস্যইকার আর এখানে দন্তন্য তাই তো তাহলে এখানে ক ল তাহলে কি হবে এইটা এর সাথে যুক্ত হয়ে যাবে নি আর মূর্ধন্যস্থ কারণে নিষ্ক যদি অকার আকারের পরে বিসর্গ তারপরে যদি ক খ প প থাকলে দন্তস্থ হয় কিন্তু হস্যের বা হস্যের পরে বিসর্গ তারপরে যদি ক খ প প থাকলে তাহলে মূর্ধন্যস্থ সিস্টেমেটিক মানে পরপর সিস্টেমে মনে রাখতে হবে তাই তো নি যুক্ত ফল কি হয় নিষ্ফল এরকম ভাবে মূর্ধন্যস্থের পরে স্পর্শ করে দেওয়া হবে ভাঙা নিয়মটা আপনি কিভাবে দেখতে হবে মূর্ধন্যস্থয় দন্তস্থয় থাকলে বা দন্তস্থয় থাকলে তাহলে কি হয় তাহলে আবিষ্কার বানানটা কি হবে বলো আবিষ্কার বানানটা কি আসবে মূর্ধন্যস্থ আসবে না দন্তস্থ আসবে মূর্ধন্যস্থ কারণ কি হস্যই আছে হস্যের পরে বিসর্গ আছে সেজন্য এটা কখনো দন্তস্থ হবে তাহলে কি হবে আ রস্যই মূর্ধন্যস্থ পরে আকা সত্যবিধান আছে বা বানানের যে নিয়ম আছে সেই বানানের নিয়মে যখন বানানের যখন নিয়ম বিধিগুলো পড়বো তখন এই সন্ধিটা করা থাকলে অনেক সুবিধা হবে সন্ধিটা থাকলে অনেক সুবিধা হবে তাই তো কটা হয়ে যায় পানি করতে না থাকবে হ্যাঁ থাকবে এগুলো পড়িয়ে দেবো কি রে দেখো করেক্ট কর দেখ অকার আকার অ আ হস্য দীর্ঘই হস্যু দেখেছিস पहले और की लिखता है पार्टी है विसर्ग आ विसर्ग हस्सई हस्सु ठीक আছে বা দীর্ঘ এরপরে বিসর্গ বা র জাতীয় বিসর্গ
এটা একটু বড় বিসর্গর সঙ্গে এর সঙ্গে যদি প্রতি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বা অন্তস্থ জ র ল ব অ থাকলে কি হবে রজাত বিষয়গুলো মনে আছে তো পাতর পুনর সমস্ত শব্দগুলো হয়েছে লিখেছিস দেখো একটা জিনিস মনে রাখ এটা আছে সোজা করে মনে রাখতে হবে পাতর যুক্ত যদি দেখ এখানে রজাত বিসর্গ এগুলো এটা তো রজাত বিসর্গ সাতটা মনে আছে এটা রজাত বিসর্গ এটা তো রজাত বিসর্গ রজাত বিসর্গর পরে যদি এটা স্বরবর্ণ থাকে না এটা স্বরবর্ণ এটা অনেকটা বড় মুখস্থ করতে সময় লাগবে তাই তো রজাত বিসর্গর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে রকার হবে এটাকে ভেঙে ছোট করে দিচ্ছি কেন রকার হবে এবং রটা পুরোটাই বসে যাবে তাই তো রটাই বসে যাবে এখানে যেমন ধর এটা দেখে একটু কঠিন আছে পাতো তো তাহলে বিসর্গ স্থানে আমি কি বলেছি বিসর্গ স্থানে কি হয় রকার হয় এটা রকারই হবে তাই তো এর সঙ্গে আ বসে তাহলে কি ওই রটার সঙ্গে যুক্ত হবে দেখো তাহলে কি হবে এটা তাহলে কি হলো প্লাতো রাস রকারটা বসে এবার ধর রজাত বিসর্গর যদি এটা ব্যঞ্জন বর্ণ থাকতো এই দেখা রজাত বিসর্গর যদি স্বরবর্ণের বদলে ব্যঞ্জন বর্ণ থাকতো তাহলে রটা রেপ হয়ে যাবে যে পরের বর্ণের সঙ্গে যুক্ত হবে যদি স্বরবর্ণ থাকে তাহলে রটাই বসবে আর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কি হবে রটা রেপ হয়ে যায় পরের বর্ণের সঙ্গে যুক্ত যেমন একটা দেখ স যুক্ত গত কি হয় দেখো এটা দন্তস্ব তাহলে এটা ব্যঞ্জন বর্ণ আছে তো ঠিক আছে দন্তস্ব ব যুক্ত বিসর্গ যুক্ত গ ত তাহলে কি হচ্ছে এটা ইসের মতো অয়ের বিসর্গ হয় তাহলে এটা পছন্দ হয় দন্তস্ব ব যুক্ত র যুক্ত গ তাই তো এই রটা কি হবে পরের ব্যঞ্জন বর্ণের সঙ্গে রেপ হয়ে যাবে দেখ দন্তস্ব এ বয়ে বয়ে রেপ বুঝছে দেখো সেরকম দেখো অন্ত যুক্ত ধান তাহলে কি হয় এটা অন্তর্ধান হবে দেখ এই রূপেরটা ওই জন্য আছে অন্তর শব্দটা রজাত বিসর্গ তারপরে কি আছে রজাত বিসর্গ পরে ধ মানে একটা ব্যঞ্জন বর্ণ আছে বুঝছে তাহলে এখানে একটা লিখে রাখ এটা একটা সূত্র লিখে রাখ ওকে ভেঙে আর একটা সূত্র লিখে দিচ্ছি আমি এখানটা 2 নম্বর সূত্রটা এখানে লিখে রাখ রজাত বিসর্গের পরে যদি এখানে ব্যঞ্জন বর্ণ থাকে রজাত বিসর্গের পর যদি ব্যঞ্জন বর্ণ থাকে 2 নম্বর সূত্রটা লিখে রাখ তাহলে রকার হবে এবং রটা র পরের বর্ণের সঙ্গে যুক্ত হয়ে কি হবে রেপ হয়ে যাবে রেপ এরকম রেপ হয়ে যাবে তাই তো রেপ হয়ে যাবে উদাহরণটা যেটা পরেরটা রেপ হয়ে যাবে ওই দুটোকে ভেঙে নিই এটা অনেক সোজা হবে ওটা অনেক বড় সূত্রটা
বুঝছে? আরেকটা লিখে রাখ, রজাত বিসর্গর পরে যদি র থাকে, দেখ রজাত বিসর্গ তো স্বরবর্ণ থাকলে অন্য হয়ে যাবে, আর ব্যঞ্জন বর্ণ থাকলে রেপ হয়ে যাবে। কিন্তু রজাত বিসর্গের পর যদি র থাকবে তখন কি হবে? হস্যস্বরটা দীর্ঘস্বর হয়ে যাবে। বুঝছে? কিরকম আমি তোকে বলে দিচ্ছি। এটা লেখা আছে, লিখেছিস? দেখ এটা দেখ, এটাই শেষ। আর পড়াবো না এটা। এবার দেখ, যদি প্রথমে থাকে এটা এটা ভালো করে করবি, এটা পরীক্ষাতে খুব করে রজাত বিসর্গের পরে যদি র থাকে, তাই তো? র থাকলে কি হবে? দেখো হস্যস্বরটা হস্যস্বর কি হবে? দীর্ঘস্বর হবে। হস্যস্বরটা দীর্ঘস্বর হবে। কথার অর্থ কি? তাহলে হস্যস্বরটা কি? ভালো করে দেখো, হস্যস্বরটা যদি হস্যই, হস্যস্বরটা কি বলো? অ হস্যই, এই তিনটে হচ্ছে হস্যস্বর। তাহলে এরপরে যদি বিসর্গ থাকে, তারপরে যদি র হয়ে যাবে, তাহলে এটা কি হবে? এটা বলো আকার হয়ে যাবে, দীর্ঘস্বর হয়ে গেল, তাই তো? হস্যের পরে বিসর্গ, তারপরে যদি রকার থাকে কি হবে? তখন এই দীর্ঘ ইকার হয়ে যাবে। হস্যকারের পরে বিসর্গ, তারপরে যদি রকার থাকে তাহলে কি হয়ে যাবে? বলো এটা দীর্ঘ। এটি ভালো করে মনে রাখতে হবে। যেমন ধরো আমরা লিখি নি যুক্ত র, র থাকলে আমাদের বানানটা কি হবে? এখানে যে বানানটা হবে নীরবটা, বানানটা কি হবে? দন্তের নয়ে দীর্ঘই র ব। দেখ এখানে হস্যইকার আছে, কিন্তু যখন র আছে কি হয়? এটা দীর্ঘ হয়ে যাবে। বুঝছে? এখন দেখো আবার দেখো, চক্ষু যুক্ত রত্ন কি হবে? এটা চক্ষু রত্ন, তাই তো? বানানটা কি হবে? চ কয় মধ্যে দীর্ঘ র। হয়েছে এটা? কিরে পারবি তো করতে এগুলো? তাহলে সেগুলো করবি। আর কিছু কিছু বিসর্গ সন্ধি আছে, সেগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি বলে, যেগুলো সন্ধির এতগুলো নিয়ম হলো, এই সন্ধির কোনো নিয়ম মেনে চলবে না, তাই তো? কয়েকগুলো উদাহরণ দেখ। নিপাতনে সিদ্ধ সন্ধি, এলে কতগুলো লিখে রাখ। নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলবো? যে সন্ধিগুলো সন্ধির কোনো নিয়ম মেনে চলে না তাকে নিপাতনে বলে, তাই তো? নিপাতনে সিদ্ধ সন্ধি দেখো এটা কি আছে? দেখো অব যুক্ত, তাহলে কি হওয়া উচিত? এটা নিপাত সন্ধি নিয়ম অনুযায়ী অকার পরে যদি রকার থাকে তাহলে কি হয়? হস্যস্বর দীর্ঘস্বর হয়ে যায়। হওয়া উচিত ছিল কি হবে? তা দেখো এই তো করে দিলাম, অকার পরে যদি র থাকে তাহলে কি হবে? এটা আকার হয়ে যাবে। এই নিয়মটা অনুযায়ী অহারাত্ম হয়ে যাবে, তাই? কিন্তু এখানে হবে না, কি হবে? এটা অহরাত্ম, অ হয়কা এবং একটা, তার মানে সন্ধির যে নিয়ম সেই নিয়মটা মানছে না, তাই তো? হয়েছে? আবার দেখো অহ যুক্ত প্রতি কি হওয়া উচিত ছিল? অকারের পরে যদি ব্যঞ্জন সন্ধি থাকে তাহলে রকার হবে, সে রকারটা রেপ হয়ে যায়। কিন্তু এখানে অহর প্রতি হওয়া উচিত ছিল, কিন্তু এখানে হবে না। কি হবে? শুধু অহ প্রতি হবে, বিষয়টা এরকম হয়েছে। এরকম শুধু মনে রাখতে হবে। এগুলো হচ্ছে নিপাতন সিদ্ধ জি যুক্ত প্রতি কি হবে? বলো বিস্পতি হয়, এটা অনেকগুলো হয়, হয় দীর্ঘই মধ্যে দশায় পরে তার হস্যই, এইটাও হবে, এটাও হতে পারে।
আবার দ্বিপদীও হতে পারে, গয় দীর্ঘয় ক ছয়, এটাও কি হতে পারে, বুঝে এক্ষেত্রে দুটোই ঠিক। আবার একটা ঠিক করতে পারি বি যুক্ত, এইটাও তিনটে ক্ষেত্রেই ঠিক। কিন্তু কোনোটাই একটা সূত্র মেনে চলবে না, তাই তো? এই জন্য নিপাত হবে সিদ্ধ সন্ধি। বুঝে তাহলে পরের দিন পুরো সন্ধিটা করে আসবে, পুরো সন্ধিটা করতে দেবো।